ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণ সান্নিধ্যে দাঁড়ানো আছে। সবাই তো মুক্তি চায়, কৃষ্ণকে কে চায় বলুন? বাসনা কামনা সকলের অন্তরে আছে, তা হলো জীবনের ধর্ম। কিন্তু চাইতে গিয়ে চাইলাম কি? চাইব যে তোমারে ডাকি ঠিকই, কিন্তু আমার প্রয়োজনে তোমারে ডাকি, তোমার প্রয়োজনে আমি তো তোমারে ডাকি না। আমার প্রয়োজনে তোমারে ডাকি, তোমার প্রয়োজনে ডাকি না। ডাকতে গিয়ে বলি আমি যেন ভালো গান গাইতে পারি, ডাকতে গিয়ে বলি আমাকে রজনীশটা করো, আমাকে আমাকে আনন্দ দেওয়ার জন্য। এগুলি তো পাওয়ার কথা নয়। চাইতে যদি হয় আনন্দ আমি আনন্দ সেইখানে তোমার কারণে আমার মধ্যে থাকে, সেইটা আমার আনন্দ। তা চাই না আমরা। এমনকি ধর্মের সাগর জগের মাধ্যমে এই পাণ্ডবগণ তারা কৃষ্ণকে সকালকে কাছে পেয়েছিল, কিন্তু কৃষ্ণকে তারা চাই গ্রহণ করে, কৃষ্ণকে তারা চাই। যেমন চাইনি যখন ধর্মের যুধিষ্ঠির দুই চোখের জন্য থেকে কৃষ্ণের সামনে এসে দাঁড়ালো, তখন তার অন্তরে চাওয়া হচ্ছে উপস্থিত অপরাধ থেকে তুমি মুক্তি প্রদান করো হে কৃষ্ণ। অপরাধের মুক্তি চাই, সেখানে কৃষ্ণ চাওয়া নয়, কৃষ্ণ হলো পরমপদ। সেই পরমপদ যারা সকালকে পেয়েছে কাছে, তাদের আর মুক্তির দরকার কি? এ কথা তো ভাবেনি শুধু ভক্তগণ। তারা প্রারম্ভে আমার কিছু কথার মাত্রা বাড়বে, আপনারা করবেন না। কেন বলছি? এই কারণে বলছি যে তারা আপনাদের মুখস্থ, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কি কারণে কৃষ্ণের আবির্ভাব কেন ওই মুহূর্তে দাপর যুগে ভগবান গীতার কথা বলবি করছে। যখন ধর্মের জ্ঞানী হয়, অধর্মের জ্ঞান হয়ে যায়, সেই মুহূর্তে আমি অবতার হয়ে নেমে আসছি পৃথিবী। তাহলে দাপর যুগে ভগবান কৃষ্ণ অবতার হয়ে কেন পৃথিবীতে? এর কারণ আগে আমরা কৃষ্ণকে দেখবো কোন দৃষ্টিতে? কৃষ্ণ একজন ধার্মিক, কৃষ্ণ একজন রাজনীতিবিদ, কৃষ্ণ একজন কোথায় ভালো মহাশক্তিধর। কোন দিকে সে না আসছে বলুন দেখি? শক্তিধর তাকে বলা হয়েছে। যেমন ধার্মিক, তেমন রাজনীতিবিদ, যেমন কোথাও ভালো কৃষ্ণ শক্তি আছে। ধর্মের মানুষ শিখাতে তারা পৃথিবীতে অবতীর্ণ। যেমন আমাদের সনাতন ধর্মের মূল কাঠামো হল কি? বেদ। বেদই হল আমাদের মূল ধর্মগ্রন্থ, যাকে অবলম্বন করে সনাতন বেদে আছে। এই বেদের তখন ভুল ব্যাখ্যা হচ্ছিল পণ্ডিত বর্গের মধ্যে। আমার কৃষ্ণের আবির্ভাব হবে আমাদের বেদের ভুল ব্যাখ্যা হচ্ছিল পণ্ডিত বর্গের মধ্যে। এটি সংসারের প্রয়োজন, এইটি হল প্রধান কারণ। তৃতীয় কারণ হল তখন ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা যাচ্ছিল, তাকে ধরে গেছে সারা পৃথিবী। ভাগবতে কথিত আছে যে তাদের ভার সইতে না করে এই পৃথিবী গাভীর রূপ ধারণ করি। শ্রীকৃষ্ণ নারায়ণে ব্রহ্মাদেবের কাছে মানুষ জানায়, ও ব্রহ্মাদেব, তাদের ভারতকে আমি সইতে পারি না, আমাকে মুক্তি প্রদান করো। ব্রহ্মাদেব তখন বিষ্ণুর কাছে মানুষ জানায়, বিষ্ণুদেব তখন দৈববাণীকে ব্রহ্মাদেবকে বলে দেয়, সর্ব বিষয় আমি অবগত আছি, অতএব ব্রহ্মাদেব তুমি নিশ্চিন্ত হও, আর দূরে দেবকীয় বসুদেবের ঘরে আমি কৃষ্ণ রূপ ধারণ করে যাব, পৃথিবীর পাপ ভার হরণ করবার নিমিত্তে। এই হল কৃষ্ণের আত্মার পূর্বাভাস। তাহলে পৃথিবীতে তখন যেমন অরাজনৈতিক অবস্থা চলছিল, যেমন নির্যাতন চলছিল, যারা সংগঠিত কথা আপনারা বুঝতে পারবেন। পৃথিবীর সংবাদ কথা যারা সঙ্গে
পৃথিবী শাসন করে তাহলে পৃথিবীর অবস্থা তখন কেমন হয় একবারে উপলব্ধি করি। তখন জরাসন্ধের চেষ্টা ছিল যে আমি রাষ্ট্রীয় যজ্ঞ করবো, কিভাবে যত ধার্মিক রাজা আছে একসাথে ধার্মিক রাজাদের ধরে এনে আমি শিবের দুয়ারে বলি দিয়ে তাদের রক্তের শীতকে স্নান করাই চেষ্টা করি। এ হলো জরাসন্ধের ধর্ম। অর্থাৎ ধর্মের নামে তখন অধর্ম করছে। শুধু তাই নয়, দেব কন্যা, অসুর কন্যা, সিদ্ধ পুরুষদের কন্যা, সুন্দরী সুন্দরী কন্যাদের ধরে এনে ওই জরাসন্ধ কারাগৃহে আটকিয়েছে চাকর বাকরকে করে নির্যাতন করা। এই অধর্ম কি এই কারণে ধার্মিক সংস্থা করা এটি সারা পৃথিবী জুড়ে, শুধু বাংলাদেশ বা ভারত বা চীন জাপানে রাষ্ট্রীয় নয়। আমার কৃষ্ণ কথা বলে চিন্তা করবো এই অধার্মিককে ধ্বংস করে ধার্মিককে প্রতিষ্ঠা করতে আমার যেতে হবে, না যে আমার উপায় নেই। তাই কৃষ্ণের আবির্ভাব হল। এই কৃষ্ণ তখন ধর্মের স্থাপনের কারণে ধর্মরাজ যুধিষ্ঠিরকে কেন্দ্র করল। যুধিষ্ঠিরকে বিয়ে করাতে হবে। ভগবান যেন নিজে কিছু করে না, ভক্তকে দিয়ে করা। এই যুধিষ্ঠিরকে পরামর্শ দিলে, যুধিষ্ঠির তোমাকে রাষ্ট্রীয় যজ্ঞ করতে হবে। যুধিষ্ঠির তখন বললো, সংক্ষেপে বলছি, যুধিষ্ঠির বললো এটা অসম্ভব, আমি পারবো না। যেহেতু রাষ্ট্রীয় যজ্ঞ যখনই করতে যাবো তখন পৃথিবীর সামনে যারা সংঘর্ষে বাধার সৃষ্টি করবে। আমি তো সামান্য হস্তিনাপুরে রাজা, কি শক্তি আছে, আমি তো তার সামনে পারবো না। আমার বাহুবল নেই, বুদ্ধিবল নেই, সৈন্য সংখ্যা নেই, আমি কি পারি? কৃষ্ণ তখন অভয়বাণী দান করে ভাবে আমি আছি, আমি তোমার বুদ্ধিবল, তোমার বাহুবল হলো ভীমার। আমরা এই তিনজনে যাবো, ব্রাহ্মণ রতি ধরি, তিনজন দিয়ে যারা সঙ্গকে নিহত করবে। ভাইরা যুধিষ্ঠির তাকে প্রতিবাদ করে বলে যে তোরা তিনজন দিয়ে যদি জরাসন্ধকে হত্যা করে তাহলে জরাসন্ধের বিশাল সৈন্য সংখ্যা তোমাদের তিনজনকে শেষ করে দেবে, তাহলে দেখা যাবে যে রাষ্ট্রীয় যজ্ঞের অনুষ্ঠান করতে গিয়ে আমি আমার ভীম অর্জুন দুই ভাইকেই হারাই। অতএব এতে আমি অনুমতি দিতে পারি না। কৃষ্ণ তখন ধর্মের বাণী প্রকাশ করে। দেখুন, রাজনীতির সঙ্গে ধর্ম কেমন ভাবে জড়িত। যে শুধু চোখের জল দিয়ে, আপনি প্রেম দিয়ে ধর্ম রক্ষা হয় না। ধর্ম রক্ষা করতে গেলে প্রতাপে থাকতে হবে। এই জন্য অবস্থায় আমিও বলি যে ধর্ম রক্ষা করতে গেলে শুধু বাসুরিয়া কৃষ্ণকে আহ্বান করলে হবে না, কখনো কখনো পশ্চিমের রথের ভারতীয় কৃষ্ণকে প্রয়োজন হবে। বললো আরে ভাইরা যুধিষ্ঠির, তুমি পৃথিবীর শান্তি চাও না দুই ভাইকে নিয়ে বাস করতে চাও? বলতে তোমার ধর্ম বেছে নাও। যারা সঙ্গে বেড়ে গেলে পৃথিবীতে শান্তি আসবে, সারা পৃথিবীর লোক অধর্ম থেকে বেঁচে যাবে। আর যদি অতি না করো তাহলে ভীম অর্জুন দুই ভাই বেঁচে থাকবে, তাদের নিয়ে ঠিক করে বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির বলতে বাধ্য হয়, ঠিক আছে পৃথিবীতে শান্তি আসুক, আমার প্রাণের বিনিময় হলেও তাই আমার দুই ভাই মরে যাক তা বলি না, আমি মারা যেতে যদি তাদের পৃথিবীতে শান্তি আসে। তখন ব্রাহ্মণের উদ্ধারণ করে চলে যায় যারা খণ্ডের কাছে। যারা খণ্ডকে দিয়ে বলে হে সম্রাট, উপযুক্ত সম্মান প্রদর্শন করে বলে সম্রাট আমরা চিন্তা আমার কাছে কি অভিযোগ নিয়ে এসেছি। কৃষ্ণ বলে যে অভিযোগ আমরা নিয়ে এসেছি এখানে বলা যায় না, একটা গোপন ঘরে অর্থাৎ বিশাল সৈন্য খাচ্ছে লড়াই হয়ে যাবে, বিশাল সৈন্য সঙ্গে পাওয়া যাবে না, গোপন ঘরে প্রবেশ করি। কৃষ্ণ বলে যে আমরা তোমার সঙ্গে যুদ্ধ চাই। যারা সঙ্গে তখন চিন্তিত হয়ে গেল তোমরা ব্রাহ্মণ জাতি, তোমাদের তো কোনো ক্ষতি করে যায়, তোমরা তো আমার সঙ্গে বিরোধিতা করতে। কৃষ্ণ বলে না হে বিরোধিতা, এই জগতে আমার কেউ শত্রু নয়, আমার কেউ মিত্র নয়, তাই সমান তুমি আমার শত্রু নয়, আমি তাই ধর্মের স্থাপন করছি। তবে তুমি অশান্তি সৃষ্টি করছো, আমি শান্তি আসে, যদি শান্তি আসে তাহলে তোমার
মরণ চাই। পৃথিবীর লোক একজন যদি আরেকজন নির্যাতন করে, আরেকজন বাইরে যদি তাই গেছে, তাহলে নির্যাতন যে করে আর যে গেছে দুজনেরই সমান হয়। এই নিমিত্ত বলি, তুমি যে ধার্মিকদের নির্যাতন করছো আর আমরা পৃথিবীবাসী হয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তোমার আমার সমান অপরাধ হচ্ছে। এই অপরাধ থেকে মুক্তি নদীতে বলি, হয় তুমি বিপরীতে থাকো, না হয় আমরা থাকো। তুমি বিদায় নিয়ে যাও, না হয় আমরা বিদায় নিয়ে যাবো। দিয়ে রাখা হয়, কথা না হয়। আমার সঙ্গে যুদ্ধ করে আর যদি তোমার সঙ্গে যুদ্ধ করে তোমাকে রাখতে পারি, আমরা বেঁচে থাকি, তাহলে পৃথিবীতে শান্তি আসবে। উহাই উত্তম। তাই চিন্তা করে তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আমার সঙ্গে যুদ্ধ চাও, আমি কি করতে পারি বলো? কৃষ্ণ বলে, তুমি ওই যে ৮৬ জন রাজাদের, ধার্মিক রাজাদের বন্দী করেছো, আর ১৪ জন আনলেই কাটা হবে, বলি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দাও। আর ১৬ অবধি তুমি আবদ্ধ করেছো ঘরের মধ্যে, চাকর বাকর তুমি নির্যাতন করাচ্ছ, ওদেরকে ছেড়ে দাও, তোমার সঙ্গে কোনো যুদ্ধ না। ও কারণ করে দেখা গেল যে কৃষ্ণ কিন্তু যারা সঙ্গে মারতে চাই, যদি শান্তি হয়, তুমি বেঁচে থাকলে যদি শান্তি হয়, তাহলে তুমি বেঁচে থাকো। আর তুমি বেঁচে থাকলে যদি পৃথিবীতে শান্তি না আসে, তাহলে তুমি মরে যাও। এইটাই চেয়েছে যারা সঙ্গে কখনো প্রতিবাদ করবে যে আমি ৮৬ জন রাজাদের বন্দী করেছি, এদের গলা কাটবেই, তা না হলে বাবা আজকে বলতে হবে না। দ্বিতীয় কথা, আমি আনন্দ করেছি, ওদেরও আমি ছাড়বো না। এটি হলো আমার ধর্ম। যদি তোমার ধর্ম করতে চাও, তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, তাহলে তোমার সঙ্গে যুদ্ধ হবে। আমাদের যুদ্ধ চাই। তখনকার দিনে নিয়ম ছিল যুদ্ধ আওয়াজ করলে তার যুদ্ধ করতে হতো। একটা ঘরের মধ্যে ১,০০০ খন্ড, ওরা ৩ জন, ৩ জনের সঙ্গে ১,০০০ খন্ড যুদ্ধ করবে না, এটি নিয়ম নয়। কৃষ্ণ বলে কোনো ভয় নেই। আগে আমাদের চিনে না আমরা তারা, আমরা কেউ ব্রাহ্মণ। ওরা দুজন হলো ক্ষত্রিয়, ভীম আর অর্জুন, আর আমি হলাম যদুপতি কৃষ্ণ। যুদ্ধ তুমি তার সঙ্গে করবে যারা সঙ্গে তখন ব্যঙ্গ হাসি দিয়ে বলে, কৃষ্ণ আমার মনে আছে, আমি যখন আমার বিশাল সৈন্য নিয়ে দ্বারকা করি আক্রমণ করেছিলাম, তখন তুমি আমার ভয়ে পালিয়েছিলে সমুদ্র গর্ভে একটি দ্বীপের মধ্যে আত্মীয় স্বজন নিয়ে। তুমি তো ভুলি, তুমি তো কাবুল, তোমার সঙ্গে যুদ্ধ করলে আমার মান সম্মান আসবে, তোমার সঙ্গে যুদ্ধ করবে। আর ভক্তি হলো কিছু ছেলে মানে, তার সঙ্গে যুদ্ধ করা আমার হবে না। যুদ্ধ যদি করতে হয় ভীমের সঙ্গে আমি তোমরা দাঁড়িয়ে দেখবে, যারা সঙ্গে ভীমের সঙ্গে যুদ্ধ শুরু হলো ওই একটা ঘরের মধ্যে, যারা ভীম পর্যন্ত ভীমের সঙ্গে লড়াই করে, তারপর ভীম হলো কৃষ্ণ যারা সঙ্গে নিহত এমনই হতো। কৃষ্ণ কি করলো? তোরা আসলে রাজবন্দীদের ছেড়ে দিয়ে বলো, তোরা যার যার রাজ্যে ফিরে চলে যাও। এই নন্দ ঘোষের ছেলে অতি কাজে একটি সর্বসিংহাসন দখল করে নিতে পারত, কিন্তু লোভ লালসা থেকে তোমরা সকলে মুক্তি লাভ করো, লোভ করো না, কার্য সিদ্ধি করো। তাই যার যার রাজ্য তারে তারে ফিরে দিয়ে এরা সরাসরি অনুযায়ী ঘরে দিয়ে খুলে দিয়ে বলো তোমরাও ঘরে চলে যাও, তোমরাও মুক্তি লাভ করলে। এই সরসরমণি তখন প্রতিবাদ করে যে না, মুক্তি আমাদের হয়নি কৃষ্ণ, আমরা সমাজে লাঞ্ছিত, আমরা কলঙ্কি, সবাই জানে আমরা পতিত হয়ে গেছি। অতএব আমাদের জন্য পৃথিবীতে আর কোনো ঘর নেই, কেউ আমাদের জায়গা দেবে না, কেউ আমাদের ভালোবাসবে না, প্রিয় রূপে কেউ ভালোবেসে তাদেরকে কাছ থেকে নিয়ে ঘর করবে। তাহলে কোনো পুরুষ যদি আমাদের জায়গা না দেয়, নারী হয়ে জন্মেছিলাম, অন্তর কিছু ভালোবাসা আর তোমার ইচ্ছা ছিল, কিন্তু তা যদি না হলো জীবনে, কোনো ঘরে যদি আমাদের আশ্রয় না হয়, আমাদের আলোচনা হলে থাকতে পারি না। কৃষ্ণ তুমি যদি মুক্তি প্রদান করতে চাও, তাহলে মরণ দাও, মরণ। নারীর জীবনে কলঙ্কের চেয়ে মরণ দাও, তুমি মরণ দিয়ে বুঝবে যে তুমি দয়া করেছো। কৃষ্ণ তখন বলে না, মরণ তোমাদের দেবো না, তোমাদের বুকে ভালোবাসা আছে যখন বলেছি, তোমাদের ভালোবাসা আমি গ্রহণ করছি, আর আমার বুকের পূর্ণ ভালোবাসা দিয়ে তোমাদের আমি কাছে পৃথিবীতে কোন ঘরে যদি তোমাদের জায়গা না হয়, নবে অধিবেশে যদি কারো
আমার ধর্ম কি? আমি আমার মনুষ্য কণ্ঠে বলবো, এই পৃথিবীর যে ভক্তের একবার ডাক দিয়ে বলবো, ভগবান আর আমি ডাক দিয়ে বলি, আর তোমার এই কৃষ্ণ যারা চন্দ্র পৃথিবীর মহাপাপ বিদায় করে দিয়ে ভাবেরা যুধিষ্ঠিরকে নির্দেশ করলে এরা কোনো রাষ্ট্র করতে পারো। ধর্মরাজ যুধিষ্ঠির তখন এরা বিশ্বযজ্ঞের অনুষ্ঠান শুরু করলো। রাজন্যবর্গ যারা ছিল সবাইকে নিমন্ত্রণ প্রদান করলো। সবাই এলে এরা রাজি সবাই ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহের উত্তরের কাছে প্রশ্ন করে, পিতামহ হে কুরুপতি, তুমি বলো পূজনীয় ব্যক্তি প্রথমে কে হবে? সবাই রাষ্ট্রীয় যজ্ঞ করতে গেলে তার চরণ আগে পূজা দেবে। পূজা কে পেতে পারে আগে? পিতামহ বিষ্ণুদেব তখন জানায় যে শ্রেষ্ঠগুলি নন্দ ঘোষের ছেলে কৃষ্ণ এই স্বভাবত্বে সকলের আগে সেই পূজা করে, তাকেই পূজা করে। ধর্মরাজ যুধিষ্ঠির তখন মালা করিয়ে দেয় কৃষ্ণের গলে। কিন্তু শিশুপাল সেখানে উপস্থিত ছিল। শিশুপালের ক্রোধে গর্জন করে বলে, এটি নির্দেশ করে তুমি নিয়ন্ত্রণ করে অপমান করলে কেন? এখানে সত্য পুরুষ যদি থেকে থাকে আমি শিশুপাল। কৃষ্ণের গলায় যে মালা দিলে রাষ্ট্রীয় যজ্ঞ করতে গিয়ে রাজ সবার পেতে পারে যারা রাজা তারা এই এই যে গালাগালি শুরু হয়ে গেল। এই গালাগালিতে ধর্মরাজ যুধিষ্ঠির তখন বিচলিত হয়ে যায়। কি হলো পিতামহ? আমার রাষ্ট্রীয় যজ্ঞে কাণ্ড হতে যায়। পিতামহ ভুক্তের কথা বলে যে তুমি বিচলিত হও না। হে যুধিষ্ঠির, হাজার হাজার কুকুর সিংহের বিরোধিতা করতে গিয়ে ধ্বংস করতে, কিন্তু সিংহ যদি আপনার গর্জন করে ওঠে ওই হাজার হাজার কুকুর পালিয়ে যায়। আরো সম্মান রাখতে হলে শিশুপাল বলে কি আমাকে কুকুর বলে ঘোষণা করা হলে আমার পরিসর বর্গ যারা আছে সব কুকুরের দল। এরা এখন দাঁড়িয়ে কি দেখছো? ওঠো না কেন? এরা কি দেখবে? পিতামহ বিষ্ণুর কথা বলে, শিশুপাল তুমি যদি বলো যে আমি শ্রেষ্ঠ করি, তোমার মধ্যে কি আছে? তোমার করে দেখি আমরা যাকে শ্রেষ্ঠ বলে গণ্য করেছি সে কৃষ্ণ আছে, তুমি আছো। দুজন একবার সত্যের পরিচয় দাও। এই শিশুপাল তখন ডাক দিয়ে কৃষ্ণকে বলে, ও দুষ্কৃষ্ণা আয় দেখি আমি সত্যি আছে আমার সঙ্গে দিতে পার। কৃষ্ণ তখন এর আগে কোনো কথা বলেননি। শুধুমাত্র কৃষ্ণ মৃদু হেসে সবার সাথে নিজের কাছে জানাতে লাগলো, আমি হলাম ভক্ত আংশা কালকে করি, যে ভক্ত আমার কাছে যা প্রার্থনা করে আমি তার মনোবাসনা পূর্ণ করি। শিশুপাল আমার কাছে কি চাইছে? মরণ চাইছে। আমি যদি তার বন্ধু হয়ে থাকি মরণ তো তাকে আমি দেব। তারপরে কথা হলো শিশুপালের পরিচয় আগে তোমাদের কাছে জানাই। শিশুপাল আমার পিসিমার ছেলে। শিশুপালের জন্মের সঙ্গে সঙ্গে তার 3টি চোখ 4টি হাত ছিল। একদিন খেলার ছাড়ে আমি যখন শিশুপালের গায়ে হাত দিয়ে বললাম, শিশুপাল খেলতে যাবি না চল, আমার হাতে স্পর্শিত হয়ে শিশুপালের 2টি চোখ হলো আর 2টি হাত। এই আশাকে দৃশ্য দর্শন করি পিসিমা যখন ছুটে আছে আমাকে কোলে করি বলতে লাগলো, কৃষ্ণ আমার একটি কথা শোন, আমি বুঝেছি তোর হাতে আমার শিশুপালের মরণ হয়। আমার সোনামণি আমি তোর গুরুজন, আমি তোর পিসিমা, আমার শিশুপালের সাথে অপরাধ তুই খারাপ করে দিবি বাবা। বলে পিসিমা তুমি নিশ্চিন্ত হও, আমি তোমাকে কথা দিলাম এই শিশুপালের সাথে সাথে অপরাধ আমি ক্ষমা করি, ক্ষমা করি। এতদিন আমি দিনে দিনে হিসাব করে রেখেছি শিশুপাল যত অপরাধ করেছে একসাথে অপরাধ আমি ক্ষমা করে দিই। আজ নতুন করে যে অপরাধ করছে এটি হলো একসাথে 1টি অপরাধ।
পারবো না। এই বলে শিশু বলতে পারে কিছু পারো, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, আমি আসছি। যুদ্ধরাতে উঠে বসলাম, তুমি প্রস্তুত করো। কৃষ্ণ যখন যুদ্ধরাতে উঠে বসেছে তখন হাজার হাজার কুকুরের মতো পারিষদ বর্গ দাঁড়িয়ে গেল, একটা শিশু করে দাঁড়িয়ে। কৃষ্ণ তখন শুধু ফুলটা ছড়িয়ে দিয়েছে ডাক, ফুল যখন ঘুরতে ঘুরতে এসে শিশু করে গলা শিশু করে গেল মরে, ধর্মের স্থাপন করে অধর্মীদের ধ্বংস করবে। এটি হল কৃষ্ণের শাসন। শিশু করে শেষ করে এরপরে ধর্মরাজ যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞের স্থান পূর্ণ হল। রাষ্ট্রযজ্ঞের পরে কি হল? ধর্মরাজ যুধিষ্ঠির বেশ প্রতাপের সহিত রাজ্য পালন করতে মামা সকলই তা করতে পারল না। পরামর্শ দিল বুদ্ধিধরকে যে তোমার বাবার ছিল না রাজ্য অংশ, এই পাণ্ডবদের এরা মেঘাদের সঙ্গে শাসন করে দেখি, তোমরা কি করো না রাজ্য দখল করছি? মরণ এলে তো ভালোই আছে। বুদ্ধিধর তখন মামা সকলই পরামর্শ করে, মামা সকলই পরামর্শ দিয়ে বলে যে এই ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে তুমি পাশা খেলো, কপট পাশা, কপট খেলা খেলা খেলে চুক্তি অনুযায়ী 13 বছরের জন্য 12 বছর পাশা, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। ধর্মরাজ যুধিষ্ঠির তখন পাশা খেলতে রাজি হয়ে যায় যুদ্ধধরের সঙ্গে, এবং পাশা খেলে হেরেও যায় যুধিষ্ঠির। কেন হেরে যায়? তার একমাত্র কারণ হল পরম শক্তিকে সহায় করে যে ব্যক্তি কর্ম করে সে কোনোদিন হারে না। ধর্মরাজ যুধিষ্ঠির পাশা খেলবার আগে কৃষ্ণের কাছে পরামর্শ চাইনি, তাই সেদিন হেরে গেছে। হেরে গেল, বনবাসে তার যেতে হবে। আচ্ছা, বনবাসে যাওয়ার আগে ধর্মরাজ যুদ্ধধরের কাছে প্রার্থনা জানানো যে 13 বছর পরে যখন ফিরে আসবে তখন আমাদের রাজ্য আমাদের ফিরে আসবে। যুদ্ধধর বললে হ্যাঁ তাই দেবে, তোমরা যাও। ওরা চলে গেলে বনবাসে, 12 বছর বনবাস শাসন করতে চাও, এই রাজ্যে বাস করবারও অধিকার তোমাদের নাই। যাও যাও চলে যাও, নাগরিকত্ব নাই। কি অধর্ম করে তখন ধর্মরাজ যুধিষ্ঠির কি উপায় হয়ে বলে, রাজ্য যদি ফিরে না দাও তাহলে তার ভাইয়ের জন্য পাঁচখানি গ্রাম দাও। কত ধার্মিক, ও লড়াই করতে চায় না, তাই বলে 5খানি গ্রাম আমাদের দাও। যুদ্ধ বলে বিরাট যুদ্ধে নাহিত বস্তুটা ধর্মরাজ যুধিষ্ঠির সন্তুষ্ট, বসবার একটু আসন দাও। পাঞ্চালী কথা প্রতিবাদ করে বলে না, তুমি হয় ধার্মিক, তোমার বসবার মতো একখানি আসন পেলে এই জীবনে যথেষ্ট মনে করো, কিন্তু আমি যে রাজকন্যা, রাজরত্ন বহ আমার শরীরে, আমি প্রজা চাই, আমি রাষ্ট্র চাই, আমি শান্তি চাই। দ্রৌপদী যখন বৈষ্ণবের কথা বলে, ভীমও সেই সঙ্গে একই কথা বলে, অর্জুনের সেই সঙ্গে একই কথা বলে, কৃষ্ণের প্রধান চিত্ত শাস্ত্রটি সেও একই কথা বলে। এবার যুদ্ধ হবে অবসম্ভাব। কৃষ্ণ দাঁড়িয়ে বসে সংবাদ শুনে মনে মনে ভাবে যুদ্ধে তো আমি চাই না। কৃষ্ণ তখন সংবাদ পাঠায়, তোমরা যুদ্ধ করো না, আমি শান্তি চাই, আমি যুদ্ধ চাই না। তোমরা চেষ্টা করেছো, এবার আমি একটু চেষ্টা করে দেখি যুদ্ধ বন্ধ করা যায় কিনা। কৃষ্ণ তখন বলছে আমি নিজেই যাবো, হস্তিনাপুরে গিয়ে আপনাকে বুঝাবো, বুঝায় যদি পারি আপোষ করতে, আমি একবার চেষ্টা করে দেখি। কৃষ্ণ আসবে এই সংবাদ শুনে দুর্মতি যুদ্ধধর কি করে সোনার সিংহাসন সাজায়, সোনার মন্দির সাজায়, নানা পারিজাত ফুল দিয়ে মন্দির খান সাজায়। মনে মনে ভাবে কৃষ্ণ যখন আসবে এই ঘরে বসতে পারে, এই রাজকীয় খাবার পরিবেশন করবো কৃষ্ণ, সে আমাদের যাবে, রায় দিয়ে যাবে। তার মানে এরা মনে মনে ভাবে যে কৃষ্ণ যদি ঘুরছে সোনার মন্দির সাজাবো। কৃষ্ণ পরের দিন এলো, আসার সঙ্গে সঙ্গে দুর্যোধন হাত ধরে নিয়ে চলে যায় সোনার মন্দিরের দিকে।
করছে, রাজ দরবারে এসে দাঁড়ালো কৃষ্ণ। উন্নত কৌরব পক্ষ বান্ধব পক্ষ, আমার কথা শোনো, তোমরা যুদ্ধ করো না, যুদ্ধধন রাজ্য ফিরে দাও। পাণ্ডবগণ ওরাই রাজ্যের অধিকার, যুদ্ধধন বলে না আমি তা দেবো না। ধৃতরাষ্ট্র, তুমি কি বলছো? ধৃতরাষ্ট্র বলে আমি অন্য রাজা, বয়স চলে গেছে, এখনো বয়স নেই, বুড়া হয়ে গেছি, আমার কথা যুদ্ধধন শোনে না। যুদ্ধধন শোনে না, ওই জন্য তোমার বয়সে যুদ্ধধনকে বেঁধে রাখো, বেঁধে ওরা রাজ্যকে ফিরাই দাও, মানে যুদ্ধ হবে। ধৃতরাষ্ট্র বলে আমার দ্বারা অসম্ভব, আমি তা পারব না, তাহলে তো যুদ্ধ হবে। কৃষ্ণ মীমাংসার সাথে পারব না যখন, তখন বলল এবার আমি সভাতে ফিরে যাই, দ্বারকায় ফিরে যাই। দ্বারকায় ফিরে যায় কৃষ্ণ, কিন্তু এখনো যেতে পারছে না। আতিথ্য গ্রহণ করতে হবে, কোথায় আতিথ্য গ্রহণ করা যাবে, কোথায় আশ্রয় নেব? সূর্য ধর্মে আমার সোনার মন্দিরে তুমি থাকো। কৃষ্ণ বলে না, আমার জন্য সোনার মন্দির নয়, আমি সুখী হওয়ার জন্য পৃথিবীতে আসিলাম, আমি দুঃখী মানুষের চোখের জ্ঞানের সাথে এসেছি। অতএব আমি আতিথ্য গ্রহণ করবো বিদুরের ঘরে, দরিদ্র বিদুরের ঘরে কৃষ্ণ আমার আতিথ্য গ্রহণ করবো। বিদুরের স্ত্রী পদ্মাবতী তখন কৃষ্ণকে বলে, হে কৃষ্ণ, তুমি তো আমার ঘরে এলে, আমি তোমাকে বস্তু দিন কোথায়, সে আসল তো আমার নয়। তবে তুমি যখন মনে জেনেছ বসবার আসল তোমার জন্য তৈরি করে রেখেছি, আগে আমি বসি, তুমি কৃষ্ণ মাত্র আমার কলের উপরে। এখানে ভক্তি যেখানে আছে, কৃষ্ণ আমার সেই ভক্তির আসন ছেড়ে কি যাবে মন্দিরে? পদ্মাবতী শাকন্ন রান্না করে কৃষ্ণকে খেতে দেয়। রাজভোগ কৃষ্ণ খেল না, বিদুরের স্ত্রীর শাকন্ন খেয়ে বলে, আমি অনন্ত জীবনে দিলে এত ভালো করে এবার বিদুর বুঝায়, কৃষ্ণ তুমি তো জানো এই কৌরবগণ তোমার কথা শুনবে না, তুমি অন্তর জানি, এ কথা অন্তরে অন্তরে জেনেও কেন শীত পরামর্শ দিতে এলে কৌরবকে। এখন যে কৌরবগণ তোমাকে অপমান করে ফিরিয়ে দিচ্ছে, এই অপমান তো আমরা সইতে পাই না কৃষ্ণ। তোমার কোনো কথাকে তারা রাখলো না। কৃষ্ণ বলে, তাতে আমার অপমান হয়নি, ধর্মের নীতিবাক্য কি করে শিখায় আমার কৃষ্ণ। কৃষ্ণ বলছে যে আমি যে কৌরবদের শীত পরামর্শ দিতে এসেছি, কেন দিতে এসেছি এ কথা শোনো। আমি পৃথিবীর সকল ধার্মিক বৃন্দদের বুঝাতে এসেছি যে প্রিয় আত্মীয় যদি কখনো সুপথে রওনা দেয়, তাকে অনুরোধ করতে হয় সুপথে আনার জন্য। কৌরবগণ আমার আত্মীয়, সেই হিসাবে তাদের সুপথে আনার জন্য পরামর্শ দিতে এসেছিলাম। পরামর্শ শুনে যদি তারা আমার কথায় সায় না দেয়, তাহলে আমার কর্তব্য ছিল চুলির মুখে ধরে তাদের পথে টেনে আনা। এতেও যদি তারা আমার কথা না শুনল, যা হবে বিধান তো আগে হয়ে রয়েছে, সেটাকে হবে। তবে তাদের কর্তব্য তারা করবে, আমার কর্তব্য আমি করবো। কর্তব্য শিখাতে আমি জগৎকে দেখাবো, শুনবে না তার জন্য আমি এসেছি আমার কর্তব্য। পরের দিন যুদ্ধ হবে, অর্জুন আর দুর্যোধন, এই দুজনে ছুটে চলেছে দ্বারকাপুরীতে কৃষ্ণের সাহায্য নিতে। দুর্যোধন ঘোড়ার পিঠে করে আর অর্জুন পায়ে হেঁটে, দুই পক্ষের দুইজন। ঘোড়ার চড়ে দুর্যোধন আগে পৌঁছালো দ্বারকাপুরী কৃষ্ণের শয়ন মন্দিরে। প্রবেশ করে দেখে কৃষ্ণ ঘুমিয়ে আছে। ঘুমন্ত কৃষ্ণকে জাগানো ঠিক হবে না মনে করি। দুর্যোধন তখন কৃষ্ণের কি হয়েছিল স্বর্ণ সিংহাসন, ওই স্বর্ণ সিংহাসনে পায়ের করে পা রেখে বসে গেল। ওদের রাজা স্বর্ণ সিংহাসন অর্জুন কিছুক্ষণ পরে ওই মন্দিরে প্রবেশ করি, কৃষ্ণের চরণের কাছে গিয়ে দুই হাত জোর করি মাটিতে বসে পড়ল। কৃষ্ণ তখন নয়ন মেলে অর্জুনকে দর্শন করি, রাস্তাতে তাকিয়ে দেখে স্বর্ণ সিংহাসনে আসীন দুর্যোধন। প্রশ্ন করে, তোমাদের দুজনের আগমনের কারণ কি? দুজনে একসঙ্গে কণ্ঠ মিলায় বলে যে আগামী দিন
আমরা দুই পক্ষ যুদ্ধ করব। এই যুদ্ধের জন্য তোমার কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছি। কৃষ্ণ বলে তোমরা উভয় পক্ষ যদি আমার কাছে সাহায্য দিতে এসেছ, বর্তমান কল্পতরু বা নিরপেক্ষ ভাবে আমার বলতে হবে যে এই দুইজনকে আমি সাহায্য করি। কৃষ্ণ কিন্তু প্রভু সাধুর প্রভু, যে যা চাই আমি তারা তাই দেই। তবে চাইবে সে যে ধন, সেই ধনের ক্রিয়া তো তারই বসাবে। তোমরা কি চাও? কোন ভাবে সাহায্য চাও বলো? তা বলি, আমি আগে বলি। আমি দুইজনকে সাহায্য করবো দুই প্রকার। যেমন আমি নিরস্ত্র কৃষ্ণ নিরপেক্ষ, অস্ত্র ধারণ করবো না, যুদ্ধ করবো না। আমি থাকবো একদমই নিরস্ত্র হয়ে যুদ্ধ করবো না, অস্ত্র ধারণ করবো। আর একদিকে থাকবে আমার 1000 নারায়ণী ছিল, অস্ত্র সহ তারা বিশ্বনে যুদ্ধ করবে। এই দুই প্রকার সাহায্য। কারে কোন সাহায্য দেবে সেটি চাওয়ার পরে নির্ভর করবে কে কি চায়। অর্জুন কি চাও বলো? আরে অর্জুন বলো। যুদ্ধ ভাবে না, আগে আমি বলবো, আগে চাইবো আমি, যেহেতু আমি আগে এসেছি। কৃষ্ণ বলে না, নয়ন মেলে আমি আগে যাই দেখেছি, আমার কাছে সে আগে এসেছি। অর্জুন তুমি বলো, আগে তুমি চাও। তুমি চাইবার পরে যা বাকি থাকবে তাই দুর্যোধনের। অর্জুন চাইতে চাইতে চাইল কি? হ্যাঁ প্রভু, 1000 নারায়ণী ছিল, আমি চাইবো না, আমি চাইবো তোমাকে। দুর্যোধন তখন হেসে পড়েছে মূর্খের মতো। যুদ্ধ নিরস্ত্র কৃষ্ণ নিরপেক্ষ কৃষ্ণ যুদ্ধ যে করবে না, অস্ত্র যে ধারণ করবে না, এই যুদ্ধে সে কৃষ্ণকে দিয়ে হবে কি? অর্জুন যখন চাইছে যে ভুল চাইল, এই যুদ্ধে আমি জয়ী হব। কৃষ্ণের কাছে বলে, কৃষ্ণ তাহলে এবার আমি চাই ওই 1000 নারায়ণী সেনা। কৃষ্ণ বলে তথাস্তু, তাই হোক। অর্জুনের কাছে প্রশ্ন করে, অর্জুন তুমি তো জানো যে আমি যুদ্ধ করবো না, অস্ত্র ধারণ করবো না, তুমি আমাকে চাইবে কেন? অর্জুন বলে তুমি যুদ্ধ করো না, অস্ত্র ধারণ করো না, যেভাবে যুদ্ধ করলে আমি জয়ী হতে পারি, তুমি আমার রথের সারথি হয়ে সেভাবে শুধু রথখানি পরিচালনা করো। কৃষ্ণ বলে তথাস্তু, যুদ্ধ যেভাবে করলে তুমি জয়ী হতে পারো, এভাবে তোমার যুদ্ধ রথের সারথি হয়ে আমি রথ পরিচালনা। জয় তো সেইখানেই হয়ে গেল। এতে আমরা কৃষ্ণকে কি মনে করবো? কৃষ্ণ কি পক্ষপাতিত্ব করেছে? করেনি। যে যা চেয়েছে তারা তাই এবং তোমার উপরে গেল যে সেই সহজ শক্তিকে আশ্রয় করে যে ব্যক্তি কর্ম করে সে কঠিন করবে, হারবে, সে জয়ী হবেই। এবার যাবো আমি পারামর্শে। এই পারাটি কোন কারণে হলো, এবার সে কথাটি বলে করা শুরু করছে। যুদ্ধ যখন শুরু হতে যাবে তার চিত্ত হচ্ছে অর্জুনের রথের সারথি কৃষ্ণ। দুই পক্ষ মুখোমুখি। কি আনন্দ! আমি এতক্ষণে ঐতিহাসিক বর্ণনা দিলাম, তার মধ্যে মনে হয় যারা প্রকৃত ভক্ত তারা হৃদয়ঙ্গম করতে পেরেছে এই যুদ্ধ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ ও যুদ্ধ সকল হৃদয়ের মাঝে অবিরাম চলছে। পরম শক্তিকে আশ্রয় করে জীবনে যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করো। মায়া যুদ্ধে নাটকের মধ্যে নিজেকে যেন মিশিয়ে দাও না, মনে করো নাটক তুমি আমার একা। ভক্তগণ, আপনাদের দৃষ্টিভঙ্গিতে আমার প্রকাশ করতে ইচ্ছা হচ্ছে যে ঐতিহাসিক সূত্রবাদ দিয়ে আমরা আধ্যাত্মিক জগতে প্রবেশ করি, দেখি যে যুদ্ধ কিভাবে হচ্ছে। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, যুদ্ধ কোথায় হচ্ছে? ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। পুরুষার্থের অর্থ হলো তারা দেহের কর্ম ইন্দ্রিয় থেকে যে সকল বৃত্তি সকলের উপস্থিত ঘটে, এরা সকলে কৌরব। আর জ্ঞান ইন্দ্রিয় থেকে যে সকল বৃত্তির উপস্থিত ঘটে, এরা হলো পাণ্ডব। পাণ্ডব মানে জ্ঞান। কবি সাহিত্যিক
জ্ঞানবান ব্যক্তি যারা তারা যে তাদের জ্ঞান লিখতে লিখতে যখন কাগজের এক জায়গা হয়ে যায় তার নাম হয় পাণ্ডুলিপি। তার মানে জ্ঞানই হলো পাণ্ডু। এই জ্ঞান অংশ থেকে যে সকল বৃত্তির উদ্ভব হবে এরা পাণ্ডব। যুদ্ধ হচ্ছে কোথায়? কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় থেকে যে সকল বৃত্তির সৃষ্টি হচ্ছে সেই সকলের লড়াই হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। বলতে গেলে গায়ে কাঁচা লাগে। যুদ্ধ তো আমার মধ্যে যুদ্ধ আপনাদের মধ্যে চলছে। এই যুদ্ধের বিরাম নাই তো কখনো। ধৃতরাষ্ট্র হল হস্তিনাপুরের রাজা। ধৃতরাষ্ট্র যিনি রাজ্যকে ধারণ করে আছেন তিনি রাজা, তিনি ধৃতরাষ্ট্র। যে রাজ্যকে ধারণ করে আছে মন। ধৃতরাষ্ট্রের বড় ছেলে হল দুর্যোধন। তাহলে মন যদি হয় ধৃতরাষ্ট্র, মনের বড় ছেলেকে কামনা। কামনা হল দুর্যোধন। ওর যে আশা মেটে না কোনো কিছুতে, ও যে কত পেতে চায় অভিমানে প্রকাশ করেছে যে অতি দুঃখের সহিত যাকে জয় করা সম্ভব সেই হল দুর্যোধন। এই কামনাকে বাস করতে হলে সুখের জন্য দিন গুণে যেও না, দুঃখকে বরণ করে দাও, দুঃখকে সাথী করো। দুঃখকে যদি জয় করতে পারো তাহলে মনে করবে যে কামনাকেও তুমি জয় করতে পারছো। অর্জুন হল জীবাত্মা, দেহরথের সারথি। আমরা কত জন্ম ঘুরে এসেছি, আপনার শ্রেষ্ঠ জীব আজ মানব হয়ে এসেছি। যুদ্ধ করবার উপযুক্ত হাত হল মানব দেহ। বিবেক আছে, বৈরাগ্য আছে। এই মানব দেহ রথে চড়ে যদি জীবন যুদ্ধে জয়ী হতে পারো তাহলে যেখান থেকে চলে এসেছো সেখানে আবার যেতে পারো। আবার দখলে আসবে। অন্ধরে যা ধৃতরাষ্ট্র প্রশ্ন করে সঞ্জয়ের কাছে যে আমি তো চোখে দেখছিলাম। হে দিব্য দৃষ্টি সম্পন্ন সঞ্জয়, তুমি জানো যে কি হচ্ছে, তাই আমাকে বলে দাও দুই পক্ষ মুখোমুখি হয়ে এখন তারা কি করছে যুদ্ধ করবার পর আছে। এই সঞ্জয়কে মূলাধার চক্রে কুলকুণ্ডলিনী শক্তি ঠাকুর আছে। সাধন যখন তার সাধনা দিয়ে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগানোর চেষ্টা করে, ওই কুলকুণ্ডলিনী শক্তি তখন সুষুম্না নারীর ভিতর দিয়ে যখন হৃদয়ে উপস্থিত হয় তখন কুলকুণ্ডলিনী শক্তির ঘুম ভাঙে। এই কুলকুণ্ডলিনী শক্তির যখন ঘুম ভেঙে যায় তখন তার দিব্য দৃষ্টি দ্বারা পৃথিবীর লৌকিক অলৌকিক সব কিছু দর্শন করতে পারে। তখনই সে হয় সঞ্জয়। প্রশ্ন যখন পায় এই প্রশ্নের উত্তর দেয় সঞ্জয় যে উভয় পক্ষ মুখোমুখি হয়ে তোমার বড় ছেলে দুর্যোধন দর্শন করছে, পাণ্ডবগণ গুহ রচনা করেছে। এই গুহ দর্শন করি দুর্যোধন ভাই চকিত নেত্রে কৃতাঞ্জলি পুজে গুরুদেব দ্রোণাচার্যের কাছে প্রকাশ করে এই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু যুদ্ধ ঘাটিগুলি ওরা আগেই দখল করে আছে। দেহের মধ্যে যুদ্ধ করবার যে প্রধান ঘাটি, এই ঘাটিগুলি কি? 6টি চক্র, ঘাতচক্র যাকে বলে। এই 6টি চক্র হল যুদ্ধের প্রধান ঘাটি। এই 6টি চক্র পাণ্ডবগণ আগে থেকে দখল করেই যাচ্ছে। কিভাবে? মূলাধার চক্র হল পৃথিবী চক্র। এই পৃথিবী চক্রে আছে সহদেব, পাণ্ডবদের এক ভাই। সহদেব, সহ মানে যে সাহসী, দেব মানে যিনি নিজেই আত্মপ্রকাশ, সে হল পৃথিবী তত্ত্ব। এই সহদেব মূলাধার চক্রে। আরেকটু উপরে উঠে আসুন নাভিমূলের। নাভিমূলের কেমন একটু নিচে স্বাধিষ্ঠান চক্রে আছে কে? নকুল। নকুল কুলবিহীন জলাধার। ডাক্তার বা বৈজ্ঞানিক যারা তারা বলে থাকে কিডনি জল সঞ্চিত থাকে। এই দেহে যেখানে যত জলের প্রয়োজন জল সরবরাহ করছে ওখানে থেকে নকুল। তাহলে দেহের প্রতি তার সম্পূর্ণ অধিকার আছে। আরেকটু উপরে উঠে আসুন নাভিমূলে।
মণিপুর চক্রে। ওখানে কে আছে? বৃকদর মানে ভীম। বৃক মানে আগুন, উদয় মানে তেজ। আগুন থেকে যার জন্ম মহাশক্তিধর, তাদের সৃষ্টি করতে হবে, শক্তির সৃষ্টি করতে ভীম। আরেকটু করে দেখুন হৃদয়ে অনাহত চক্রে, ওখানে জীবাত্মা অর্জুন, পাশাপাশি দেহরথের সারথী পরমাত্মা কৃষ্ণ। সহস্রে আকাশ তত্ত্ব ধর্মরাজ যুধিষ্ঠির, আকাশে গুলি করুন, আকাশ বিচলিত হয় না। আকাশকে আঘাত করুন, আকাশ চলে না। ধর্মরাজ যুধিষ্ঠির কখনো বিচলিত হয়, শোকে দুঃখে কোন কিছুতে ধর্মরাজ যুধিষ্ঠির চলে না কখনো। আকাশ তত্ত্বই হল ধর্মরাজ যুধিষ্ঠির, আছে সহস্রে লুকিয়ে। কুমতি দুর্যোধন ওই ৬টি চক্রের মধ্যে পাণ্ডবদের অধিষ্ঠান দর্শন করি দ্রোণাচার্যের কাছে পিতাঞ্জলি করে বলে, সারা রাজ্য ভরে যে পাণ্ডবদের অধিকার, এই যুদ্ধে তো জয়ী হওয়ার সম্ভাবনা দেখি না। গুরুদেব দ্রোণাচার্য তুমি উপায় করে দাও। এই তো হল যুদ্ধের পরিণাম। গুরুদেব দ্রোণাচার্য আমার উভয় পক্ষের গুরু, পাণ্ডবদের গুরু, কৌরবদেরও গুরু। কিন্তু এই গুরুদেব দ্রোণাচার্য আর যুদ্ধক্ষেত্রে পক্ষ নিয়েছে, কৌরবদের পক্ষ নিয়েছে, পাণ্ডবদের ত্যাগ করেছে। এই দ্রোণাচার্য হল বুদ্ধি। বুদ্ধি কারণ যেদিকে ধাবিত হয়, যে পক্ষ সমর্থন করে, সেই পক্ষকে জিতিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যায় বুদ্ধি। বুদ্ধিকে কাকের সঙ্গে তুলনা করেছে শাস্ত্রে। কাক যেমন একটি দ্রব্যকে যদি ভালো করে এক চোখ দিয়ে যাচ্ছে, দুই চোখ দিয়ে যায়, দুই চোখের দৃষ্টি শক্তি এক চোখে যায়। গুরুদেব দ্রোণাচার্য যারা করে তারাই বিজয় নেওয়ার চেষ্টা করে, অন্যজনকে শত্রু হবে। পাণ্ডবদের শত্রু, কৌরবদের মিত্র। এই গুরুদেব দ্রোণাচার্যের পরিহার প্রয়োজন, বুদ্ধির বিনাশ ঘটাও। কি দিয়ে? দৃষ্টদুম্নের দ্বারা বুদ্ধির বিনাশ। দৃষ্টদুম্ন হল দ্রুপদ রাজা যজ্ঞের আগুন থেকে জন্মেছিল, সে হল জ্ঞান। জ্ঞান খর্ব দিয়ে যদি বুদ্ধির বিনাশ ঘটানো যায়, তবেই বিশ্বপদে হয়, তবেই আর বাকিটুকুলো আমি বলতে পারবো না। ভক্তগণ, আপন আপন জীবনের সঙ্গে মিলিয়ে একটি গুরুর কাছে আশ্রয় নিয়ে আপনারা জীবনে যুদ্ধে জয়ী করার জন্য এগিয়ে যান। এবার আমি যুদ্ধের কারণটি তুলে ধরি, বৈষ্ণব সেবার কারণটি তুলে ধরি। যুদ্ধ যখন শুরু হতে যাবে, কৃষ্ণ তখন অর্জুনকে বলে দেয়, দেখো কাকের বিরুদ্ধে তোমার অস্ত্র ধারণ করতে হবে, তাদেরকে দেখে নাও। তৃতীয় পাণ্ডব অর্জুন তখন পিতামহ বিশ্বদেবকে দর্শন করি, হাত থেকে গান্ডীব খসে যায়। পরে যুদ্ধ আমি করবো না, আত্মীয়দের সুখের জন্য আমি যুদ্ধ করতে এসেছি। নিজের হাতে যদি আত্মীয়দের যুদ্ধ করে পৃথিবী থেকে বিদায় করে দেই, এই যুদ্ধে আমার শান্তি কোথায়? এই যুদ্ধ আমি করবো না। কথা কৃষ্ণ বলে, মহগ্রস্ত হয় না, যুদ্ধ করে করতেই হবে। তুমি কাউকে মারতেও পারো না, কাউকে বাঁচাতেও পারো না। তা আমি আগে ঘটিয়ে রেখেছি। আমার গোপন ইঙ্গিত ছাড়া গাছের একটি পাতাও কখনো পড়ে না ধরে। অতএব তুমি যদি বিশ্বাস না করো, তাহলে তোমাকে বলি, পাপের ভয় করো না। ধর্ম স্থাপন করতে গেলে মানুষ খুন করলেও পাপ হয় না। যে মানুষের দ্বারা পৃথিবীর অকল্যাণ হয়, তাকে পৃথিবী থেকে বিদায় করে কি বলিষ্ঠ ভাবো। অতএব হাতে নাও। অর্জুন, যদি তোমার কোনো পাপ হয় আমাকে দিও, যদি তোমার কোনো পুণ্য হয় যুদ্ধ করে, তাও তুমি রেখো না, আমাকে দিও। পাপ পুণ্য উভয় কর্মফল আমাকে সমর্পণ করে যে ব্যক্তি কর্ম করে যায়, তার পাপও নাই, পুণ্য নাই। পাপ পুণ্য বিনাশ হয়ে সে আমার চরণেই ফিরে আসে। অতএব উভয় ত্যাগ করো, পাপ পুণ্য উভয় ত্যাগ করে তুমি অস্ত্র ধারণ করে যুদ্ধ করো। অর্জুন তাকেও যেন বিশ্বাস করতে পারে না। তারপরে অর্জুনকে কৃষ্ণ দেখায় বিশ্বরূপ। তুমি তাকিয়ে দেখো, আমি যদুপতি না তোমার শাখা কৃষ্ণ, না তোমার রথের সারথী কৃষ্ণ, আমি কে? আমাকে চিনে নাও। কৃষ্ণ যখন বিশ্বরূপ হয়ে দাঁড়ালো, অর্জুন তখন দেখে তার আদি নয়, অন্ত নয়, মধ্য নয়, এ
দেখি, আমি কাকে দেখছি? হাজার হাজার দুর্গ ভালো দুঃসাহস, আজ পতঙ্গের মতো পতঙ্গ যেমন আগুনে ঝাঁপিয়ে পড়ে, তেমনি কৃষ্ণের মুখে গহ্বরে ঝাঁপিয়ে পড়ছে। কৃষ্ণের দন্ত পেশায় মস্ত শুকন বিচ্ছিন্ন হয়ে রক্ত ঝরছে। তার দৃশ্যবার করি অর্জুন মেনে নেয়, যা ঘটবে তা আগে ঘটে রয়েছে। কৃষ্ণ তোমার শরণাপন্ন হয়ে আমি গান্ধী হাতে ধরব। আচ্ছা, এই তো হলো যুদ্ধ। এই যুদ্ধে আপনারা বলুন, এই পাণ্ডবদের কোনো পাপ আছে? যা ঘটবার তা তো আগেই ঘটায় রেখেছে কৃষ্ণ। কৃষ্ণ পরামর্শ দিয়েছে, তোমাদের কোনো পাপ নাই, পুণ্য নাই, কর্ম করতে এসেছ, জগতের কল্যাণের জন্য তুমি কর্ম করে যাও। তবে ওই যুদ্ধ করে পাণ্ডবগণ মনে করেছে যে আত্মীয় হত্যা মহাপাপ, আমরা আত্মীয়দের হত্যা করি, আমরা করি। ওই তো ঘটনা, আমি করেছি বা আমরা করেছি, তুমি যে করাইছ এই কথা যদি না বলে বলি আমি করেছি, তাহলে কর্মফল আমার। ওরা মনে করেছে আমরা পাপ করেছি। তাই কৃতাঞ্জলি পুটে জানায়, বলো হে যদুপতি, কি কর্ম করলে আমরা পাপ থেকে মুক্তি লভিব? কৃষ্ণ তখন হেসে বলে, তাই পাপ করেছ? যদি মনে করো যে পাপ করেছ, তাহলে ভক্ত শ্রেষ্ঠ পরম বৈষ্ণবের সেবা দাও, বৈষ্ণবের আশীর্বাদে পাপ থেকে মুক্তি লাভ করে। বৈষ্ণবের সন্ধানে কৃষ্ণের কাছে প্রশ্ন করে, আপনারা কেউ পুরী ধামে ঠাকুর জগন্নাথকে দেখতে গিয়েছেন? গিয়েছেন কেউ? গিয়েছেন না? তাহলে ভালো করে বুঝতে পারবেন যে ঠাকুর জগন্নাথকে দর্শন করতে হলে এই যে বেশাখন না লক্ষ্মীরা তার খোপাটি ঝুলানো আছে দুয়ারে, আগে ওই খোপা দেখতে হবে, তারপরে ঠাকুর জগন্নাথকে দেখতে হবে। বৈষ্ণব হওয়া সহজ কথা নয়।